চকদিঘি জামালপুর থেকে এসেছে পরের চিঠিটি, লিখেছেন অঙ্কিতা মজুমদার। প্রিয় লেটার বক্স, বসন্ত রঙিনতা নিয়ে বাঁচলেও বিবর্ণতার রঙও তার আঁচলে এলোমেলো উচ্ছ্বাস ফেলে। বসন্ত পুরুষ হৃদয়ে নারী আর নারী হৃদয়ে পুরুষ হয়ে সমগ্র আবেগ ঢেলে দিলেও সব আবেগ তো আর ভালোবাসার রং বয়ে আনে না। দিনটা ছিল দোল পূর্ণিমা। অনিকেতের দেহটা যখন ফিরল কফিনবন্দি হয়ে, শ্রীতমা তখন রাধাকৃষ্ণের পুজোয় মত্ত। আর 6টা মাস পরেই ছিল তাদের বিবাহ। কিন্তু কি অমোঘ পরিহাস! শ্রীতমার কানে কথাটা পৌঁছাতেই সে আবিরের থালা ফেলে পাগলের মতো ছুটে আসে অনিকেতের বাড়ির দিকে। এত লোক, এত গাড়ি, কিন্তু কাঁচের ভেতর কে ও? অনিকেত? না না, এটা হতেই পারে না। অনিকেত তাকে কথা দিয়েছিল এই বসন্তে প্রথম আবিরটা তার গালেই সে মাখাবে। কিন্তু হে অদৃষ্ট, শ্রীতমা ছুটতে গিয়ে অনিকেতের ডেড বডির ওপর পড়ে যায়। হাতে লেগে থাকা আবিরটা অনিকেতের ফ্যাকাশে মুখমণ্ডলে মাখিয়ে দেয়। চিৎকার করে বলে ওঠে, এইভাবে রাঙিয়ে দিয়ে গেলে তবে? এ যে বিবর্ণতার রং পড়েছি। ভগবানও বোধহয় নিষ্ঠুর, তাই তার সব রঙিনতা পছন্দ হয় না। শ্রীতমার জীবনে বসন্ত বেরঙা জাল বুনেছে, তাই কখনো সে অনিকেতের ছবির সামনে দাঁড়িয়ে নিজে হাতে সিঁথি রাঙায়, কখনো আবার জল ঢেলে তা বিবর্ণ করে দেয়। শুভেচ্ছান্তে অঙ্কিতা মজুমদার, চকদিঘি, জামালপুর, পূর্ব বর্ধমান। দারুণ লেখা। সেই আমার বেদনার, আর কোথায় যেন একটু পুরো শরৎচন্দ্র, সেই দেবদাস।